Hi everyone, welcome to a very new video with me, Ishtiaq Kaisar. Today, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই that is COE. For those international students who are looking for their higher studies in Australia, তাদের জন্য COE এখন খুব ক্রুশিয়াল একটা পয়েন্টে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটা নিয়ে ডিসকাস করা উচিত বিকজ এখন একটা লম্বা ভ্যাকেশন গিয়েছে অলমোস্ট 2 উইকস এর মধ্যে একটা হচ্ছে ক্রিসমাস ব্রেকের একটা ভ্যাকেশন ছিল ফলোড বাই নিউ ইয়ার্স সবকিছু মিলে ওদের যে অ্যানুয়াল লিভের একটা ফেস্টিভ্যাল যায় সেই লিভটা গিয়েছে বা যাচ্ছে ইউনিভার্সিটির সাথে সো অ্যাট দ্য সেম টাইম অনেক স্টুডেন্ট পেমেন্ট করে দিচ্ছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে আবার অনেক স্টুডেন্ট মাত্র পেমেন্ট করবে এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য একটা রাশ আছে অস্ট্রেলিয়াতে আবার নিয়মকানুন চেঞ্জ হইতে গিয়েও হয় নাই আবার অনেক কিছু আসছে নিয়মকানুন মানে সবকিছু মিলিয়ে এই ফেব্রুয়ারি ইনটেকে ভিসা অ্যাপ্লিকেশন করাটা একটা ক্রুশিয়াল পার্ট এবং সেই ক্ষেত্রে ভিসার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সিওই ইনফরমেশনের সাথে আপনার কোনো ইনফরমেশনে যদি কোনো মিস ইনফরমেশন থাকে বা গ্যাপ থাকে সেই জিনিসটা চেক করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে বলতে পারে যে সিওই ইনফরমেশনটা চেক করা সো দিস ভিডিও ইজ গোয়িং টু বি আ টাইটেল সামথিং লাইক হাউ what are the information that you need to check with your COE সো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো সেগুলো নিয়ে একটা প্রেজেন্টেশন স্লাইডও বানিয়েছি সেটাতে আস্তে আস্তে যাওয়া যাক সো দ্য সিওই চেক মানে এটাই হচ্ছে আজকের টপিক অ্যান্ড ইউ আর গোয়িং টু এবল টু চেক ইউর ওন সিওই ইফ ইউ আর অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট whether you are taking your help from your education agent or not something like I'm working for StudyNet right now so if you're StudyNet student that is very amazing to see you and if you're not with StudyNet no worries with that you can check out the video as well তো আজকের ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে সিওইতে কি কি মানে সিওইর কয়টা পার্ট থাকে কি কি ইনফরমেশন থাকে সেই জিনিসগুলো কিভাবে চেক করবেন অ্যাটলিস্ট এই কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা যেন রিস্ক ফ্যাক্টরে না পড়ে চলুন তাহলে শুরু করি তো এই ভিডিওটা দেখার আগে আপনার যদি কোনো কনফিউশন থাকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা কেন বানাইছি সো সেটার পারপাসটাকে একটু বলে দিই ফর এক্সাম্পল ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনি এখন অস্ট্রেলিয়াতে ভিসাটা পেমেন্ট করছেন ফেব্রুয়ারি ইনটেকের জন্য যাবেন পেমেন্ট করার পরে আপনার সিওই নামে একটা লেটার আসবে সেই লেটারের এগেনস্টে সেই লেটারটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট টু স্টার্ট ইউর ভিসা অ্যাপ্লিকেশন দিস ইজ আ গভর্নমেন্ট ডকুমেন্ট এজ ওয়েল তো সেই সিওই ইনফরমেশনটা দিয়ে তারপরে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন তো ভিসা অ্যাপ্লিকেশনটা অটোমেটেড একটা সিস্টেম অনলাইনে করতে হয় সেখানেও আপনার দেখাবে যে সিওই এর সাথে আপনি যে ইনফরমেশনগুলো ইনপুট দিচ্ছেন অ্যাপ্লিকেশনের সময় সেখানে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে ডেফিনেটলি সেটা শো করবে আপনার সিভি ইনভ্যালিড অথবা ইনফরমেশন ম্যাচ করছে না বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন কেস যদি কোনো কিছু ডিফারেন্স হয়ে থাকে সিওই এর সাথে ইনফরমেশনের সেক্ষেত্রে ধরেন সিস্টেম ধরতে পারলো না তো ইন ফিউচারে ভেরিফিকেশন পারপাস দিয়ে কিন্তু আপনার ভিসা অফিসার হয়তো মিস ইনফরমেশন পেয়েছে এই ধরনের কিছু একটা দিয়ে আপনাকে কিন্তু ভিসা থেকে মানে রিজেক্ট করতে পারে সো সেই জন্য আজকের ভিডিওটা বানানোর পারপাস হচ্ছে হাউ টু চেক যে সিওইতে কি কি ইনফরমেশন থাকে কয়টা ভাগে ভাগ করা থাকে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো সো প্রেজেন্টেশন স্লাইড যেহেতু আছে চলেন আস্তে আস্তে শুরু করি তো প্রথম পার্টটা হচ্ছে আমি যেটা এতক্ষণ ডিসকাস করছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি সাইডটা যদি একটু চিন্তা করেন সেটা হচ্ছে সিওইতে কেন ভুল হইতে পারে সেটা হচ্ছে more applications they are getting right now plus fewer working days very soon তাদের সবগুলো ডেডলাইন ক্লোজ হচ্ছে equals to higher chance of mistakes সো এই মিস্টেকের কারণে ইউনিভার্সিটি থেকে যে একদম মিস্টেক হয় না সেটা কিন্তু না সো সেই অনুযায়ী মিস্টেকটা হইতেই পারে সো সিওইতে আপনারই দায়িত্ব সব ইনফরমেশন ঠিক আছে কিনা ভালোভাবে চেক করা আদারওয়াইজ ভিসাতে চলে গেলে ভিসা যদি রিজেকশন হয় সেটা কিন্তু আর কোনোভাবে রিব্যাক করানো যাবে না তো যেটা আসতেছে ডিসকাশনের পারপাস আগে বলেছি সিওই উইথ এরর ইউনিভার্সিটিজ আর অন হলিডেজ যেটা অলরেডি আমি ডিসক্রাইব করছি অ্যান্ড এটাও বলে দিয়েছি যে দিস কুড ডিলে দ্য ভিসা প্রসেস অ্যাজ ওয়েল বিকজ ধরেন হাই কমিশন চাওয়ার আগে আপনি ধরে ফেলতে পারলেন যে ভিসাতে কোনো একটা ঝামেলা আছে বা জটিলতা আছে সো সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিকে ডেফিনেটলি রিচ করতে হবে আপনার এজেন্টের মাধ্যমে যে এই সিওতে এই ইনফরমেশন ভুল ছিল আমরা অলরেডি ভিসা জমা করে ফেলছি অথবা ভিসা জমা করব সো সেক্ষেত্রে আমাদের এটা একটু রিভাইস লাগবে তো সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি যথেষ্ট পরিমাণ ফাস্ট কিন্তু আবার কিছু ইউনিভার্সিটি আছে খুব একটা ফাস্টার আপনাকে রেসপন্স নাও করতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা যত পাইতে দেরি হবে আপনার ভিসা প্রসেসিং তত ডিলে হবে তো সেজন্যই সিওইটা পাওয়ার সাথে সাথে আপনাকে সবগুলো ইনফরমেশন এক ঝলকে চেক করতে হবে করে সাথে সাথে ইউনিভার্সিটিকে রেসপন্স করতে হবে আদারওয়াইজ ইফ এভরিথিং ইজ গুড দেন আপনাকে ভিসাটা লঞ্চ করতে হবে সাবমিট করতে হবে তো সিওইতে 4টা পার্ট থাকে 4টা পার্টের মধ্যে প্রথম পার্টে যে জিনিসটা আপনাকে ইনফর্ম করবে সেটা আসলে চেক করার কিছু নাই সেটা হচ্ছে ইটস নট আ ভিসা এরকম একটা ডিক্লারেশন থাকবে ডেফিনেটলি এটা গভর্নমেন্টের একটা ডকুমেন্ট বাট এটা আসলে কোনো ভিসা না বা ভিসা মানে এটা ভিসা রিলেটেড একটা জিনিস যে এটার নাম্বার দিয়ে আপনাকে ভিসা লঞ্চ করতে হবে বাট ইটস নট আ ভিসা
এবং কি কি চেক করতে হবে সেই জিনিসটা একটা সামারি যদি বলে দিই, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ডিটেলস, ডেট অফ বার্থ, তারপরে মানে এটা ফিউচার স্লাইডগুলোতে আমি বলতেছি, আপনার টিআরএন নাম্বার। তো এখানে একটা ভিভো, অল অ্যাবাউট ভিভো সম্পর্কে আপনার এখানে বলা থাকবে। ভিভো একটা হচ্ছে চ্যানেল যেখানে হাই কমিশন অথরাইজ, যেখানে আপনি আপনার ভিসার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে পাসপোর্ট ডিটেলসটা দিতে হবে। সেখানে ডকুমেন্ট টাইপে আপনি সিলেক্ট করবেন পাসপোর্ট, পাসপোর্ট ডিটেলসটা দিতে হবে, পাসপোর্ট নাম্বার, তারপর ডেট অফ বার্থ, টিআরএন নাম্বার, ভিসা যে অ্যাপ্লাই করছেন মানে এটা ফিউচারে চেক করার জন্য। ভিসা অ্যাপ্লিকেশন করার পরে আপনার একটা ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার আসবে, যেটাকে টিআরএন নাম্বার বলা হয়। সেটা দিয়ে তারপর লাস্টে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। দেন আপনাকে ফার্দার সামনে গিয়ে ক্লিক করে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনটা চেক করা সম্ভব। তো এখানে এটাই বলা থাকবে যে এভাবে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে ভিসা লঞ্চ করে থাকেন, অথবা আপনার এজেন্ট যদি আপনার জন্য ভিসা সাবমিট করে থাকে, সেই ইমি অ্যাকাউন্ট থেকে তো কন্টিনিউয়াসলি ভিসা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করা যাবে। তারপরে চলে যাচ্ছি পার্ট বি। পার্ট বিতে বলা হচ্ছে আপনার প্রথমেই যেটা থাকবে আপনার ইনস্টিটিউশন, যে প্রোভাইডারের কাছে আপনি যাচ্ছেন সেই ইউনিভার্সিটি বা কলেজের ডিটেলস। এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের নাম, একটা থাকবে হচ্ছে ট্রেডিং নেম। সো এই দুইটা ইনফরমেশনই আপনার অফার লেটারের সাথে ঠিক আছে কিনা, ইউনিভার্সিটি ওয়েবসাইটের সাথে ঠিক আছে কিনা সেটা চেক করবেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার প্রোভাইডারের, ইউনিভার্সিটির। সো তাদের ডিটেলসটা এক্স্যাক্টলি তাদের ইউনিভার্সিটির অফিসিয়াল ইমেল অ্যাড্রেস কিনা, অফিসিয়াল ফোন নাম্বার কিনা, সেই জিনিসটা চেক করে নেবেন সেটা ঠিকঠাক আছে কিনা। তার পরবর্তীতে আপনার কোর্স ডিটেলস থাকবে, সেখানে কোর্সের এক্স্যাক্ট নেম এবং কোর্স কোড, কোর্সের লেভেল, সেটা ব্যাচেলার, মাস্টার্স নাকি রিসার্চ অথবা ফাউন্ডেশন কিনা, এবং কোর্সের স্টার্ট ডেট এবং এন্ড ডেট থাকবে, সেটা আপনি আপনার অফার লেটারের সাথে মিলিয়ে নেবেন। সিইউতে ডেটে কিছু এদিক সেদিক থাকে, সেটা হেলথ ইন্স্যুরেন্সের সাথে মিলে অনেক সময় হয়, সেই জিনিসটাও খেয়াল রেখে একদম কনফার্ম হয়ে নেবেন যে প্রত্যেকটা ডেট ঠিকঠাক আছে। তারপরে আপনার ফাইন্যান্স রিলেটেড কিছু ডকুমেন্টস থাকবে, সেখানে কিছুই না, টোটাল প্রিপেইড অ্যামাউন্ট, স্কলারশিপ বাদ দিয়ে আপনি কত টাকা টিউশন ফি দিয়েছেন, তারপরে স্কলারশিপ বাদ দিয়ে আপনার অ্যাকচুয়ালি টোটাল টিউশন ফিটা কত, এবং হেলথ ইন্স্যুরেন্সের কোনো অ্যামাউন্ট পে করেছেন কিনা, ওএসএইচসি, এই ইনফরমেশনগুলো থাকবে। সো ইনস্টিটিউশন ডিটেলস, কোর্স ডিটেলস এবং ফাইন্যান্স ডিটেলস, এই জিনিসগুলো ভালোভাবে চেক করে দেখবেন আপনার অফার লেটার, ইউনিভার্সিটি ওয়েবসাইট সব কিছুর সাথে মিলছে কিনা। যেখানে যেটা চেক করা উচিত সেখানে সেটা চেক করবেন। সো এই ৪ টা ভাগেই আসলে ইনফরমেশনগুলো থাকে। সো আমি ২ টা ভাগে ভাগ করেছি, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ হচ্ছে জাস্ট আপনি কোথায় চেক করবেন, পার্ট বি হচ্ছে আপনার ইনস্টিটিউশন, কোর্স ডিটেলস এবং ফাইন্যান্স ডিটেলস। তারপরে পার্ট সি বা পার্ট বিতে আমি সবকিছু কভার করে ফেলেছি। পার্ট সি বা ডি হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিটেলস এবং আদার্স যে ইনফরমেশনগুলো দেখেছেন সেটার মধ্যে আপনার লাস্টে থাকবে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ইসোস অ্যাক্ট, তারপর আপনার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট হিসেবে আপনার যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলো কোথায় চেক করবেন, এই কোর্সের ক্রাইকোস সম্পর্কে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই জিনিসগুলো। বাট এই মাঝখানে যে ইনফরমেশনগুলো থাকে সেটাই আসলে চেক করার বিষয়। তো এর মধ্যে আপনার যে জিনিসগুলো সবচেয়ে বেশি চেক করতে হবে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ডিটেলস এবং আপনার বেসিক ইনফরমেশনগুলো 100% ঠিক আছে কিনা। এখানে 99% আমি একটা জিনিস লিখেছি, বেসিক ইনফরমেশন, ক্রাইকোস, ইসোস অ্যাক্ট, এগুলো যেটা একটু আগে বললাম। তো সেই জিনিসটা জাস্ট আপনি পড়ে দেখবেন, আসলে এখানে আপনার কোনো ইনপুট নাই। বাট আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, these all should be matched with your passport. So your student number should be matched with your offer letter. ওটাই সম্ভবত আইডি কার্ড হবে, মানে স্টুডেন্ট আইডি নাম্বার। সো এই জিনিসগুলো যেন 100% অ্যাকুরেট থাকে। তাহলে হবে কি, ওই যে ভিসা যখন অ্যাপ্লাই করতে যাবেন সেই সময় আপনার সামথিং লাইক ওই যে সিওই ইনফরমেশন ম্যাচ করছে না, তারপর সিওই ইনফরমেশন ম্যাচ করছে না, তারপর কি বলা যায়, সিওই আর আরেকটা জিনিস আছে আপনার সিওই পুরো ইনভ্যালিড, এই ধরনের একটা ইনফরমেশন আসে। সো এটার জন্য সাথে সাথে আপনাকে ইউনিভার্সিটিকে রিচ আউট করতে হবে। তো এই ভিডিওটা বানানোর অ্যাকচুয়ালি পারপাসটা কি এটা মনে হতে পারে, সেটা হচ্ছে এই সময়টা সিওই চেক করে সিওইটা আনা এবং পারফেক্টলি ভিসা সাবমিট করা, এটাই সবচেয়ে প্রাইম টাইম এখন যাচ্ছে। সো ভিসা নিয়ে হয়তো আরো ভিডিও বানানো যাবে, বাট ভিসার সব স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে সিওই, এবং সেই সিওইটা কিভাবে ইনফরমেশন চেক করতে হয় সেই ভিডিও বানানোর একটা চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নিচে লিখতে পারেন, I'll try to answer you back. Or otherwise, happy applying with your visa applications. I believe you will be in Australia very soon, and I believe your dream study will be feeling successful with your hard work. Thank you, and I will see you in my next video.